মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য খুশির খবর। যাদের নিজেদের নামে জমি নেই, যারা ভূমিহীন ক্ষেতমজুর অন্যের জমিতে কাজ করেন বা মজুরি খাটেন, তাদেরকেও এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে জমি ছাড়াই। তো বছরে 4,000 টাকা দেবে, তার আবেদন শুরু হচ্ছে। তাদের জন্য ক্যাম্পও করা হচ্ছে। তো 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ক্যাম্প করা হবে। এই ক্যাম্পে আপনাদেরকে আবেদন করতে হবে। তো ফর্ম কিভাবে পূরণ করবেন প্রতিটি অপশন বুঝিয়ে বুঝিয়ে আজকের ভিডিওতে ফর্ম পূরণের পদ্ধতি দেখাবো। তার সাথে কি কি কাগজ আপনাদের লাগবে সমস্ত কিছু দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম, এই ফর্মগুলিকে পূরণ করতে হবে। তো এখানে উপরেই লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। আর ডান সাইডে দেখুন আবেদনপত্র নম্বর, অফিস ব্যবহারের জন্য। এখানে কোনো কিছু লিখতে আপনাকে হবে না। আর এখানে ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম, নথিভুক্তকরণের আবেদনপত্র দিয়ে ব্যক্তিগত তথ্য। এখানে যে কৃষকটি আবেদন করবে বা যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে বড় হাতের। তারপর বাসস্থানের ঠিকানা, এখানে তার এই গ্রামের নাম লিখতে হবে, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম। তারপর পোস্ট অফিসের নাম, ব্লকের নাম, থানার নাম, জেলার নাম এবং পিনকোডের ঘরে এখানে আপনার পিনকোডটা লিখতে হবে। তারপর ফাদার, হাজব্যান্ড বা পিতা বা স্বামীর নাম বলেছে। তো এই ঘরটিতে আপনাকে আপনার বাবা অথবা স্বামীর নাম লিখতে হবে। তারপর জন্ম তারিখ, এখানে ডেট, মাস, ইয়ার, এখানে জন্ম তারিখটা লিখতে হবে। আর 1/4/2026 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা লিখতে হবে এখানে। তারপর লিঙ্গ, মেল না ফিমেল না অন্যান্য, যেই লিঙ্গ হবেন তার ঘরে টিক চিহ্ন দেবেন। কাস্ট কি আপনার, এখানে যেই কাস্ট হবেন আপনি, সাধারণ, এসসি এসটি ওবিসি, সেই ঘরে ঠিক চিহ্ন দেবেন। মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিতে হবে। আধার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। তারপর ব্যাঙ্কের তথ্য, তো ব্যাঙ্কের তথ্য এখানে কি বলেছে দেখুন। তো নেম অ্যাজ পার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম কি আপনার সেটা এখানে লিখতে হবে। তো ব্যাঙ্কের অ্যাকাউন্টে কি নাম রয়েছে সেই নামটা এখানে লিখতে হবে। তারপর এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, আইএফএসসি কোড এখানে লিখতে হবে। তারপর এখানে ব্যাঙ্কের নাম লিখতে হবে, ইউকো ব্যাঙ্ক না স্টেট ব্যাঙ্ক সেটা লিখতে হবে। তারপর শাখার নাম কি, মানে ব্রাঞ্চের নাম কি লিখতে হবে। এবার অ্যাকাউন্টের ধরন আপনার সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেই ঘরে ঠিক চিহ্ন দেবেন। বেশিরভাগ আমাদের সবারই কিন্তু সেভিংস অ্যাকাউন্টই হয়। তারপর ব্যাংকের সংযুক্তি নথি, তো আপনি ব্যাংকের কোন কাগজটা ডকুমেন্টস হিসাবে দিচ্ছেন, বাতিল চেক না আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। তো যেই কাগজটা দেবেন সেই ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। যদি ব্যাংকের পাসবই দেন তাহলে এই ঘরে ঠিক চিহ্ন দিতে হবে। তারপর মনোনীত ব্যক্তির তথ্য, মনোনীত ব্যক্তি মানে আপনি কাকে নমিনি হিসাবে রাখতে চাইছেন তার নামটা আপনাকে এই যে ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরটিতে লিখতে হবে। তারপর আবেদনকারীর সঙ্গে সম্পর্ক কী, মানে আপনার কে হয় যাকে আপনি নমিনি রেখেছেন। ধরুন আপনি আপনার বাবাকে নমিনি রেখেছেন, তাহলে আবেদনকারীর সঙ্গে সম্পর্ক আপনার বাবা হয়, মানে ফাদার, তো এখানে ফাদার লিখতে হবে। তারপর নমিনি যার নাম আপনি নমিনি হিসেবে লিখেছেন তার বাবা বা তার স্বামীর নাম কি সেটা এখানে লিখতে হবে। তারপর তার জন্ম তারিখ কত লিখতে হবে এবং তার বয়স 1/4/2026 তারিখ অনুযায়ী কত হচ্ছে সেই নমিনির বয়সটা লিখতে হবে। যদি নমিনি 18 বছরের নিচে হয় তাহলে নমিনির যে অভিভাবক তার নামটা এখানে লিখতে হবে। আর নমিনি যাকে রাখছেন তার বয়স 18 বছরের বেশি হলে এই ঘরটিতে কোনো কিছু পূরণ করার দরকার নেই। এবার নিচে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে। সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন। আর ডেট, যেদিনে আপনি আবেদন করবেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে। আর নিচে দেখুন এখানে রিসিপ্ট কপি রয়েছে, রিসিপ্ট কপিটা আপনাকে প্রমাণ হিসাবে দিয়ে দেবে। তো এখানে আবেদনকারীর যে আবেদনপত্রের নম্বর সেটা অফিস থেকেই তারা লিখবে। এখানে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে আবেদনকারীর নাম, আপনার নাম লিখতে হবে। অ্যাকনোলেজমেন্ট আইডি সেটা অফিস থেকেই দেবে। তারিখ, যেদিনে ফর্ম জমা করবেন সেদিনের তারিখ থাকবে। আর এখানে অফিসাররা সিল করবে, দিয়ে সই করবে, দিয়ে রিসিপ্ট কপিটা আপনাকে দিয়ে দেবে। তো এটা হচ্ছে আবেদন করার মেন ফর্ম। এবার এই ফর্মের সঙ্গে আরও কিছু ফর্ম আপনাকে জমা করতে হবে। কি কি ফর্ম আমি দেখাচ্ছি দেখুন। এর সঙ্গে আপনাকে সংযোজনী, এই যে আয় রয়েছে এই সংযোজনী আয় জমা দিতে হবে, অর্থাৎ স্বঘোষণাপত্র, সেলফ ডিক্লারেশন ফর্ম, এই ফর্মটাও জমা দিতে হবে। এটাও কিন্তু ওই ক্যাম্প থেকেই দেবে। এখানে উপরে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ দিয়ে আমি, এখানে আপনার নাম লিখতে হবে। তারপর এখানে এই শূন্যস্থানটিতে আপনার বাবা বা স্বামীর নাম লিখতে হবে। এখানে আপনার গ্রামের নাম, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ব্লকের নাম, এখানে আপনার থানার নাম, এখানে আপনার জেলার নাম লিখতে হবে। তারপর নিচে রয়েছে দেখুন যে
আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে উপরোক্ত তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারেন। ইতিমধ্যে আমি যদি এই প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী, সঠিক বক্সে টিক চিহ্ন দিন। তো বর্তমানে আপনি কৃষক বন্ধু প্রকল্প মানে এই যে ক্ষেত মজুরের প্রকল্পের আবেদন করছেন, এটা বাদে অন্য কোনো প্রকল্পের যদি আপনি সুবিধা পেয়ে থাকেন সেটা এখানে আপনাকে জানতে চাওয়া হচ্ছে। যদি আপনি কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পান তাহলে এখানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে ঠিক দিতে হবে। যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান, লক্ষ্মীর ভাণ্ডারে ঠিক দিতে হবে। আর যদি অন্যান্য কোনো সরকারি প্রকল্পের সাহায্য পান তাহলে আপনাকে এখানে লিখতে হবে। আর যদি আপনি এখন কোনো সাহায্যই পাচ্ছেন না, এই ক্ষেত মজুরদের জন্য আবেদনটা করছেন, তাহলে আপনাকে এগুলো নিয়ে কোনো কিছু পূরণ করতে হবে না। তারপর আবেদনকারীর স্বাক্ষর টিপসই এখানে আপনাকে সই করতে হবে। আর এখানে আবেদনকারী মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার দিতে হবে। আপনার স্থান, এখানে আপনার গ্রামের নাম, তারিখ যেদিনে ফর্ম জমা করবেন সেই দিনের তারিখটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এবার নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইংরাজিতেও রয়েছে, মানে ওই এনেক্সার যেটা এটা উপরে বাংলাতে ছিল, নিচে এখানে ইংরাজিতে রয়েছে। তো যে কোনো একটা পূরণ করলেই হবে, ইংরাজি হোক বা বাংলায় হোক। তারপর নিচে আবার যখন আসবেন, এখানে দেখুন আরেকটা ফর্ম রয়েছে সংযোজনী এ। এই ফর্মটাও কিন্তু আপনাদেরকে ক্যাম্প থেকেই দেবে, এটাও পূরণ করতে হবে। এখানে কি লেখা রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ, আধার তথ্য, আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি। আমি দিয়ে আপনার নাম লিখতে হবে। তারপর পরের শূন্যস্থানটিতে এখানে আপনার পিতা বা স্বামীর নাম লিখতে হবে। এখানে আপনার গ্রামের নাম, এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর এখানে আপনার ব্লকের নাম, এখানে আপনার জেলার নাম লিখতে হবে। দিয়ে আপনি যে আধার ব্যবহারের সম্মতি দিচ্ছেন সেটার বিষয়ে এখানে বলা রয়েছে। দিয়ে নিচে এখানে আধার নাম্বার আপনার লিখতে হবে। এই ঘরের ভেতরে আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার লিখতে হবে। আর ভোটার কার্ডের নম্বর এখানে আপনাকে লিখতে হবে। দিয়ে নিচে দেখুন এখানে আবেদনকারীর স্বাক্ষর টিপসই এখানে আপনাকে সই করতে হবে। আপনার স্থানের নামে এখানে গ্রামের নাম লিখতে হবে, এখানে তারিখ আপনাকে বসাতে হবে। দিয়ে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাচ্ছেন আবার এখানে এনেক্সার এ রয়েছে, মানে ইংরাজি ভার্সানটা রয়েছে। উপরে এটা বাংলা ভার্সান, নিচে ইংরাজি ভার্সান। তো বাংলা ইংরাজির মধ্যে যে কোনো একটা পার্ট আপনাকে পূরণ করতে হবে। দিয়ে নিচে এখানে দেখুন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ চেকলিস্ট রয়েছে। এই চেকলিস্টে আপনি কোন কোন কাগজ দিচ্ছেন এই আবেদনটা করার জন্য, টাকা পাওয়ার জন্য, সেখানে ঠিক চিহ্ন দিতে হবে। যেমন আপনি ভোটার কার্ডের জেরক্স দিচ্ছেন, ভোটার কার্ডের ঠিক দেবেন। আধার কার্ডের জেরক্স দিলে আধার কার্ডে ঠিক দেবেন। ব্যাংকের পাসবই দিচ্ছেন প্রথম পাতার, এখানে ঠিক চিহ্ন দেবেন। তারপর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, তো মোবাইল নাম্বার আপনি দিচ্ছেন, এখানে ঠিক চিহ্ন দেবেন। তারপর স্বঘোষণাটা পূরণ করছেন, ঠিক চিহ্ন দেবেন। তারপর আধারের তথ্য ব্যবহারের সম্মতিপত্র, সেটাও সেই ফর্মটাও পূরণ করছেন, এখানে ঠিক চিহ্ন দেবেন। পাসপোর্ট সাইজের ছবি দিচ্ছেন, সেটাও আপনি এখানে ঠিক চিহ্ন দেবেন। তারপর আরও যদি অন্য কোনো কাগজ আপনি দিতে চান সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন, না দিতে চাইলে নাও দিতে পারেন। তারপর নিচে আসবেন, দিয়ে আবেদনকারী গ্রহণকারী ব্যক্তির স্বাক্ষর, সিগনেচার অফ দ্য পারসন রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, যিনি আপনার কাছ থেকে আবেদনটা গ্রহণ করবেন তিনি এখানে সই করবে। যে অফিসাররা তারা সই করবে এখানে। তারিখ, তারা সেখানে তারিখ দেবে, ক্যাম্প কোথায় হয়েছে সেই অবস্থানটা এখানে লিখবে। ব্যাস, তাহলেই কিন্তু আপনার ফর্ম রেডি হয়ে গেল। আর এখানে এই যে কাগজগুলি রয়েছে এই কাগজগুলি প্রত্যেকটি জেরক্স দিতে হবে। আর জেরক্সে যে আবেদন করছে তাকে সই করতে হবে জেরক্সের নিচে। আর এই যে উপরে আমি দেখালাম 3টি ফর্ম, এই 3টি ফর্মই পূরণ করে জমা করতে হবে। একটা হচ্ছে সংযোজনী এ, আরেকটা আছে এখানে এই যে সংযোজনী আই, আর উপরে রয়েছে মেন যে ফর্মটা এই যে দেখতে পাচ্ছেন এই মেন ফর্ম, এই মেন ফর্মটাও কিন্তু জমা করতে হবে। তার মানে 3টা ফর্ম একসঙ্গে জমা করতে হচ্ছে, 3টা জিনিসকে একসঙ্গে জমা করতে হচ্ছে। তো এই সমস্ত কিছু ফর্ম ক্যাম্প থেকে আপনাদেরকে দিয়ে দেবে। আর যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে আমাদের সম্ভব হলে আমি ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা এই ফর্মগুলোকে ডাউনলোড করে নিতে পারেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।